বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি সাহস শামীম হক ওয়াইস। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় এলমে লাদুন্নী বিদ্যা অর্জনের সহজ সাধনা। এলমে লাদুন্নী বিদ্যা অর্থ হলো কি? বিশেষ সূক্ষ্ম জ্ঞান বা বিশেষ জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান। এই এলমে লাদুন্নী বিদ্যা হযরত ওয়াইস কারানী পাগল, হযরত খাজা ওয়াইস কারানী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে স্বপ্ন যোগে এই বিদ্যা হাসিল করেছিলেন। এই এলমে লাদুন্নী বিদ্যাটা আওয়াল আখির জাহের বাতেন চারি হালে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে স্বপ্ন যোগে তথা এলমে লাদুন্নী বিদ্যা কি অর্জন করেন। আর এই এলমে লাদুন্নী বিদ্যা অর্জন করতে হবে আমাদেরকেও। এর আমরা অনেক নজির দেখি। আমরা যখন ঘুমিয়ে যাই, যখন কোনো তরিকার এলেম কালাম নিয়ে চিন্তা চেতনা করি, এলেম নিয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে যাই, তখন পীরের সুরতে কিংবা পীর ভাইয়ের সুরতে কিংবা কোনো না কোনো সুরতে আমাদের সামনে সেই এলেমটির সমাধান দিয়ে যায় কেউ না কেউ। এই বিষয়টিকে বলা হয় এলমে লাদুন্নী বিদ্যা তথা স্বপ্ন যোগে যে বিদ্যা হাসিল করা হয়। আসুন এখন এই এলমে লাদুন্নী বিদ্যার সহজ সাধনাটি কি। আমাদেরকে একটি নিরিবিলি জায়গা নির্ধারণ করতে হবে। নিরিবিলি জায়গা নির্ধারণ করার পরে কি করব? চার জানু অবস্থায় বসতে হবে। অর্থাৎ ধ্যানে যেভাবে বসা হয়, একটি পাও আরেকটি পায়ের উপরে তুলে এই পাটি আরেকটি পায়ের উপরে তুলে দিয়ে ধ্যান যোগে দুই পাতা মেলে দিয়ে যেভাবে বসতে হবে সেভাবে আমাদেরকে বসতে হবে। এখন বসলাম, তবে এই ধ্যানে বসার সময় আপনাদেরকে জায়নামাজের পাশাপাশি একটি তসবিহ হাতে নিতে হবে। একটি তসবিহ হাতে নিতে হবে। তাহলে আপনি জায়নামাজে বসে পড়লেন চার জানু অবস্থায় এবং চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করে মৃদু স্বরে তথা আস্তে আস্তে আপনার মুখ থেকে আওয়াজ বের হবে, খুব আস্তে আস্তে, যেটাকে বলা হয় মৃদু স্বর। এই মৃদু স্বরে আপনাকে একটি দরুদ শরীফ জপতে হবে। আপনাদের যদি খানদানে দরুদ শরীফ থাকে তাহলে খুব ভালো হয়, আর খানদানে দরুদ শরীফ না হলে আপনি এই দরুদ শরীফটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সিরাজুম মুনিরা আলাইহি ওয়াসাল্লাম। আমি আবারও পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সিরাজুম মুনিরা আলাইহি ওয়াসাল্লাম। এই মন্ত্রটি আপনাদেরকে জপ করতে হবে 313 বার। খুব সহজ একটি নিয়ম এবং কয়েকটি কথা মাত্র। তাহলে আমাদেরকে একটি নিরিবিলি জায়গা নির্ধারণ করতে হবে। সেই নিরিবিলি জায়গায় আমাদেরকে একটি জায়নামাজে বসতে হবে। জায়নামাজে বসে করব? আমি চোখ বন্ধ করব এবং মৃদু স্বরে 313 বার এই দরুদ শরীফটি পাঠ করব। হাতে দরুদ শরীফ পাঠ করতে করতে আমার তসবিহ হাতে লাগবে। 313 বারের বেশিও নয়, 313 বারের কম নয়। আর এই সাধনাটি আমরা মূলত 7 দিনও করতে পারি আর 40 দিনও করতে পারি। তবে ন্যাচারালভাবে আপনি যখন 7 দিন কিংবা 40 দিন করবেন তখন অটোমেটিক্যালি আপনার এই সাধনাটির প্রতি আপনার একটা লোভ হয়ে যাবে, কিংবা এই সাধনাটা করতে করতে আপনার একটা নেশা হয়ে যাবে। আপনার না করলে ভালো লাগবে না। তখন দেখবেন যত করবেন তত এলমে লাদুন্নী বিদ্যা তথা স্বপ্নযোগী বিদ্যা আপনি হাসিল করতে পারবেন। আমাদের অনেকের পীর সাহেব নাই, অনেকের গুরু নেই, শিক্ষাগুরু নেই, দীক্ষাগুরু নেই। তারা এই জগৎ ছেড়ে চলে গেছে। এখন আমরা অসহায় হয়ে আছি। আমরা আধা এলেম শিখেছি, আধা শিখতে পারিনি। এই আধা এলেম শেখার জন্য আমাদেরকে করতে হবে? এখন আমাকে ওই পীরের সুরতে ধ্যান করে আমাদেরকে বিভিন্ন ধ্যান সাধনা করতে হবে। আপনি এই আমলটি করলে আপনারা এই এলমে লাদুন্নী বিদ্যা অর্জনের যে উপায়টি বা সহজ সাধনাটি আপনারা করবেন, অটোমেটিক্যালি আপনারা স্বপ্ন যোগে আপনি অনেক এলেমের সমাধান পাবেন। আপনি যেই এলেমটির জন্য বিভিন্নখানে যাচ্ছেন সেই এলেমটি নিয়ে আপনি চিন্তা চেতনা করুন। বিশেষভাবে সূক্ষ্মভাবে চিন্তা চেতনা করতে করতে আপনি ঘুমিয়ে যান। দেখবেন
এই এলমে লাদুনি বিদ্যা অর্জনের যে আমলটি করতেছেন তার দরুনে আপনি স্বপ্নযোগে সেই সমাধানটি পেয়ে যাবেন। তাহলে নিরিবিলি একটি জায়গায় বসতে হবে, একটি জায়নামাজের উপর চোখ বন্ধ করে মৃদু স্বরে হাতে একটি তসবিহ নিয়ে 313 বার পাঠ করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সিরাজুল মুনিরা আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস, এই ছোট্ট সাধনাটি করে দেখুন, আপনার জীবনে কখনো এলেমের ঘাটতি হবে না। আপনাকে এলেমের জন্য পাগলের মতো বিভিন্ন হানে ছুটে যেতে হবে না। আপনি এটা করুন, আপনি স্বপ্নযোগের মধ্যে এলেম পেয়ে যাবেন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদতত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।